হ্যাপি নিউ ইয়ার। আমার এই ছোট্ট অর্পণা কিচেনে সবাইকে স্বাগত। আপনাদের এই বছরটা ভীষণ ভীষণ ভালো কাটুক, অন্ধকার ঘুচে আলোয় আলোকিত হোক, ভীষণ ভালো কাটুক, সবার মঙ্গল হোক। আজকে আমি একটু গ্রিন চিকেন করব। ধনিয়া চিকেন বলুন, গ্রিন চিকেন বলুন, সেটা করব। সেই জন্য আমি একটু এখানে দেখুন কাঁচা লঙ্কা, টমেটো, ধনে, জিরে, পেঁয়াজ, রসুন এই কটা আমি একটু ভেজে নিচ্ছি, অল্প একটু ভেজে নেব। আমি যে মশলাটা ভেজেছিলাম আপনাদের দেখালাম, সেইটা আমি মিক্সিতে দিয়ে দিলাম। আর এর সঙ্গে এই ধনে পাতার এক বান্ডিল না 2 বান্ডিল এইটা আমি করে নিলাম। ধনে পাতাটা দেখুন দিয়ে দিলাম। এই যে ধনে পাতাটা দিয়ে এবারে মিক্সিতে মিক্স করে নেব। মশলাটা পুরো মিক্স করে নিয়েছি, বেটে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আর অন্য কিচ্ছু করব না। এটার মধ্যে আমি প্রথমে লবণ দেব। দেখুন, হ্যাঁ লবণ দিলাম। এরপর হলুদ দেব, তাড়াতাড়ি হ্যাঁ হলুদ দেব। আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এই মশলাটার মধ্যে কিন্তু আমার 8-10টা কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ, একটু কালারের জন্য এইটা দেব। এরপর আমি এই মশলাটা দিয়ে দেব। সব দেব না, দেখি কতটা লাগবে, একটুখানি রেখে দেবো, আমি লাস্টে দেব। এবার মেখে নিচ্ছি। দেখুন কড়াইতে একবারেই মেখে নেব। তেল আমি ভেজেছিলাম, ভাজার সময় একটু আছে তেল, তবু কাঁচা তেল অল্প একটু দেব। হাতটা দেখুন আমি তেল দিয়েছি, এই কাঁচা তেল এইটুকু দেব। তেল আমি এতটা একটু বেশি দিয়েছি, ওটা আমি সর্ষের তেল দিয়ে করেছি, এটা আমি এই তেল দিয়ে করলাম। আর একটুখানি দিয়ে দিলাম মশলা, ব্যাস। কি সুন্দর মাখা হয়েছে দেখুন, দারুণ হয়েছে মাখাটা। আমি এখন এইটা মিনিট 15 এরকম রেখে দেব। আমি মশলাটা মেখে কড়াইতে চাপিয়ে দিয়েছি। প্রায় আধা ঘন্টা না 15-20 মিনিট রেখেছিলাম, তারপর আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি। দেখুন কম তেল মশলায় অল্প মশলা দিয়েছি, কিন্তু বেশি না। বেশিটা হলো ধনে পাতা, সেটা দেখুন এখন শেষে কিভাবে কি হয়। আবার পরে আসছি। দেখুন বন্ধুরা, আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্প, বেশি দেব না, কারণ গায়ে গায়ে হবে। আর একটু দাও, হ্যাঁ ব্যাস এইটুকু জল দিলাম, দিয়ে আমি এখন ঢেকে দেব। আর যে গায়ে গায়ে হলে আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মাংস রেডি, চিকেন একদম রেডি হয়ে গেছে। তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে দেখুন একদম টানিয়ে দিয়েছি কিন্তু আমি মাংসটা, এই যে একদম ঝোল নেই। আমি কড়াইতে এখন রেখে দিচ্ছি, খাওয়ার সময় একটু গরম করে দেবো, নাহলে ভাল লাগবে না। উপরে যেহেতু ধনিয়া চিকেন বা গ্রিন চিকেন বা ধনিয়া চিকেন যেটাই আপনি নাম দিন, তো সেই জন্য ধনে পাতাটা আমি উপরে ছড়িয়ে দিলাম। এখন আমি কড়াইতে এইভাবেই ঢেকে রেখে দেব। রেখে দিয়ে আপনার খাওয়ার সময় আবার একটু হালকা গরম করে দেব, নইলে এটা ভালো লাগবে না। তো আপনাদের আজকে আমার এই গ্রিন চিকেন কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন, নাহলে আমি বুঝতেই পারছি না কীরকম হয়। আর সবাই খুব ভালো থাকবেন। তো আজকের মতো এই রেসিপি নিয়ে আমি বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার কোনো একটা
রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।